ঈদের দীর্ঘ ছুটি শেষে পুনরায় সচল হয়েছে দেশের প্রশাসনিক কার্যক্রম। আজ দিনের কার্যদিবসের শুরুতে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একে একে বিভাগগুলোর চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও কর্মতৎপরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তিনি। এই সফরে জর্জিয়া স্টেট ক্যাপিটালের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান। এছাড়া তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন সামরিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ রাতে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বাংলা মোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে রাত 9টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। আসন্ন সিটি নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রার্থী ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে এনসিপি। দুই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে ১/১১ পটভূমি ও তৎকালীন ঘটনা প্রবাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এসব তথ্যের ভিত্তিতে তৎকালীন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কয়েকজন ব্যক্তির তালিকা করে তাদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ সহ গোয়েন্দা ইউনিটগুলো। জিজ্ঞাসাবাদে আবারও উঠে এসেছে সে সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সেনা কর্মকর্তাদের প্রত্যক্ষ প্রভাব ছিল। এমনকি রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। ডিবির অভিযানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গত 23 মার্চ রাতে বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে 25 মার্চ রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। সুলতানপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন জয়নগর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ সহ 1266 পিস ভারতীয় শাড়ি এবং 630 কেজি জিরা আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,27,17,000 টাকা। বিজিবি জানিয়েছে, আটককৃত পিকআপ ও জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার অবৈধ জ্বালানি জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারি রোড আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামে একটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা 4,500 লিটার পেট্রোল এবং 19,500 লিটার ডিজেল উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেল সংকটের অজুহাতে বিক্রি বন্ধ রেখে মজুত করে রাখার অভিযোগ একটি তেল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার দ্য ইস্টার্ন তেল পাম্পে এই ঘটনা ঘটে। পাম্প কর্তৃপক্ষ অকটেন ও পেট্রোল নেই বলে বিক্রি বন্ধ রাখে। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পর্যাপ্ত তেলের মজুদ দেখে পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে পুনরায় তেল বিক্রির নির্দেশ দেয় প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার পুকুরিয়া এলাকায় অবস্থিত নয়ন ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মজুতকৃত জ্বালানি তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিতরণ করা হয়। ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ঝালকাঠি ইনসাফ মঞ্চ।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি। নতুন সরকার গঠনের পরও হত্যাকাণ্ডে কারা জড়িত, কারা অর্থদাতা এবং মূল হোতা কারা, এসব এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ সময় হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। ময়মনসিংহের ভালুকায় জ্বালানি তেল মজুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে 6টি পেট্রোল পাম্প মনিটরিং করেছে প্রশাসন। মনিটরিং কালে পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে কিনা এবং বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এদিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি না থাকায় বাইকাররা চরম ভোগান্তিতে পড়ছেন। পরিদর্শনের সময় সরবরাহকৃত জ্বালানি তেল সঠিকভাবে বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে হাতিয়ার চর কৈলাস গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানায়, সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা ছিল। দুপুর 1:30টার দিকে জিহাদ গোসলের জন্য বসতঘর থেকে বের হয়ে বসতঘরের পাশের একটি রাজকড়ই গাছের নিচে দাঁড়ানো অবস্থায় আকস্মিক বজ্রপাতে মারা যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ডিবির বিশেষ অভিযানে 39 বোতল বিদেশি মদসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার একলাশপুর ইউনিয়নের একটি দোতলা ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 3 জনকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় নিখোঁজের 3 দিন পর 11 বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার ওই এলাকায় হাজী ইসাক কলোনির পূর্ব পাশের একটি তুলার গুদাম থেকে শিশুটির এই অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাটহাজারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শিশুর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। সে ও তার পরিবার দীর্ঘদিন ধরে হাজী ইসাক কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে উপজেলার ধরখাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরখাড় বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালা জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও 8 থেকে 10 জন পালিয়ে যায়। দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের 2 জন যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন 6 জন। স্থানীয়রা জানান, দিনাজপুরের গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর উপজেলার চণ্ডীপুরে ভোর 5:30টার দিকে পঞ্চগড় থেকে হেরিটেজ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বালুবাহী দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসের 2 জন আরোহী ঘটনাস্থলে নিহত হয়। আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।